আজকের ক্যাপাসিটার উপরে কয়েকটি প্রবলেম নিয়ে এসেছি। বিষয়টি হলো, প্রথম প্রবলেম নাম্বার 1, এই একটা পুরো একটি ক্যাপাসিটার, প্যারালাল ক্যাপাসিটার। এই প্যারালাল ক্যাপাসিটার হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, যখন এর মধ্যে ইয়ার ছিল। এখন এই ক্যাপাসিটার মধ্যে দুটো ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করেছি। একটা ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K1 = 4, আরেকটা ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে K2 = 6। করার পরে হোয়াট ইজ দ্য নিউ ক্যাপাসিটি, এখন এই দুটো ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট, ডায়ালেকট্রিক মিডিয়াম এর মধ্যে ইন্ট্রোডিউস করার পর, প্রবেশ করার পর নতুন ক্যাপাসিট্যান্সের মানটা কত হবে। তাহলে বিষয়টা কি, যখন এই যে ক্যাপাসিট্যান্সটা ছিল এইভাবে ইয়ার ছিল, যখন এর মধ্যে ইয়ার ছিল তখন এর ক্যাপাসিট্যান্স কি C0 = কি A ε0/D, এ হচ্ছে এরিয়া। তারপরে এইটাকে যখন আমি দুটো ভাগে ভাগ করে দিলাম, তখন এখানে একটা ক্যাপাসিট্যান্স তৈরি হলো, যেটা হচ্ছে K1 = 4 আর এখানে আছে K2 = 6। দুটো ক্যাপাসিট্যান্স তৈরি হলো। কিন্তু যেহেতু এই ডিটা উইথ দ্য সেম, দুটো ক্যাপাসিট্যান্সের উইথ সেম, তাহলে এরিয়া বরাবর ভাগ করা হয়েছে। অর্থাৎ এইটা এরিয়া হচ্ছে A/2, এটার এরিয়া হয়ে যাবে A/2। কেন? যেহেতু দুজনের অর্থাৎ উইথ দ্য সেম, তাহলে নিশ্চয়ই এরিয়া বরাবর ভাগ করা হয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়িয়ে গেল, এখানে একটা ক্যাপাসিট্যান্স, সেটা হচ্ছে এইভাবে তৈরি হয়ে আছে, আর এখানে একটা ক্যাপাসিট্যান্স, সেটা এইভাবে তৈরি হয়ে আছে, এইভাবে হচ্ছে প্লেটটা দাঁড়িয়ে আছে। তার মানে এই যে C1 ক্যাপাসিট্যান্স দাঁড়িয়ে গেল, এটা C2 ক্যাপাসিট্যান্স দাঁড়িয়ে গেল। এখন তার নিউ ক্যাপাসিট্যান্স কী হলো, দুজনে কি বোথ আর প্যারালাল, তার নিউ ক্যাপাসিট্যান্স হচ্ছে C' = C1 + C2। এখন C1 আর C2 ভ্যালু কত, যেহেতু এরিয়া কত হয়ে গেছে A/2, তাহলে আমি এর জায়গায় কী লিখব, A/2 এপসাইলন কি, আর উইথটা যেহেতু সবার সেম, ডিটা যখন সবার সেম, তাই ডি। C2 জায়গায় কী লিখব, আমার A/2, সেও A/2 ε/D। কিন্তু ঘটনা হচ্ছে এখানে একটা K1 ডায়ালেকট্রিক মিডিয়াম ঢুকে গেছে, এখানটা K2 ডায়ালেকট্রিক মিডিয়াম হচ্ছে, তাহলে এখানে একটা K1 গুণ হবে আর এখানে একটা K2 গুণ হবে, যেহেতু দুটো ডায়ালেকট্রিক কনস্ট্যান্ট ইন্ট্রোডিউস করেছে। তো অর্থাৎ C1 + C2, এখানে হচ্ছে K1 ইন্ট্রোডিউস হচ্ছে, এখানে K2 হয়েছে। এবার হচ্ছে তোমার এখানে A/2, যদি আমরা এখানে যদি আমি এই A/2 করি, তাহলে পরবর্তী লাইনটা কি পাচ্ছি, A ε0 K1/2D প্লাস A ε0 K2/2D। তাহলে আমি যদি কমন নিই A ε0/2D, দিস ইজ দ্য K1 + K2। A ε0/D মানে কি C0, দিস ইজ দ্য C0/2, দিস ইজ K1 + K2। তাহলে C0 কত, আমরা বলা হয়েছিল C0 হচ্ছে শূন্য মাধ্যমে ক্যাপাসিটি হচ্ছে 1 মাইক্রোফ্যারাড। তাহলে 1/2 ইন্টু K1 K2 ভ্যালু কত, K1 হচ্ছে 4, K2 6, তাহলে 10, দিস ইজ 10 মাইক্রোফ্যারাড, অর্থাৎ 5 মাইক্রোফ্যারাড। আবার বলি যে এই গেল A ε0 K1/D, A ε0 K2/2D, A ε/2D K1 + K2। এবার K1 K2 ভ্যালু হচ্ছে, এটা কত আছে, দিস ইজ 4, 6, তাহলে হচ্ছে 4, 6 মিলে 10 হলো, C2/2, C0টা কত, C0 হচ্ছে 1 মাইক্রোফ্যারাড, তো দিস ইজ 1 মাইক্রোফ্যারাড আমি এখানে ইউজ করলাম, /2 5 মাইক্রোফ্যারাড। 2 নম্বর প্রবলেমে আমরা যাব। 2 নম্বর প্রবলেমে বলা হচ্ছে এ ক্যাপাসিটার অফ ক্যাপাসিটার C, একটা ক্যাপাসিটারের যা ধারকত্ব C হ্যাজ চার্জ Q। তাহলে একটা আমি ক্যাপাসিটার, তাকে আমি কত চার্জ দিচ্ছি, Q চার্জ দিচ্ছি। স্টোর এনার্জি W, যখন Q চার্জ দেওয়ার ফলে এর স্টোর এনার্জি হচ্ছে W মানে কী হয়ে যাবে, তাহলে Q²/2C, তাই তো। এবারে ইফ দ্য চার্জ ইজ ইনক্রিজ টু 2Q, চার্জটাকে আমি কত ইনক্রিজ করেছি, 2Q। এই আবার ক্যাপাসিটারকে আমি কি করলাম, চার্জকে আমি ইনক্রিজ করছি 2Q। তাহলে নিউ কি বলছে, এনার্জি স্টোর কত হবে, তাহলে এনার্জি স্টোরটা কত হবে। তাহলে আগে কত ছিল, Q²/2C, এখন তাহলে চার্জ কত হয়েছে 2Q, তাহলে হয়ে যাবে W = 2Q, Q জায়গায় 2Q, তার হোল²/2C। তাহলে ধারকত্ব কোনো দিন চেঞ্জ হয় না। এবারে যেহেতু ক্যাপাসিটারটা সেম, তাহলে 2C ক্যাপাসিটার সেম, তাহলে কত হলো 4Q²/2C। Q²/2C মানে কত, W, দিস ইজ দ্য 4W। অর্থাৎ কত গুণ ডেভেলপ পেলো, আগে ছিল W এনার্জি ছিল, এখন তার 4 গুণ এনার্জি ডেভেলপ হয়ে গেল, অর্থাৎ 4 গুণ এনার্জি বেড়ে গেল। অতএব 3 নম্বর প্রবলেম, দ্য থিকনেস অফ ইয়ার লেয়ার
একটা এয়ার লেয়ার যার থিকনেস বিটুইন দ্য টু কোটিং অফ স্পেরিক্যাল ক্যাপাসিটার ইজ 2 সেমি। বিষয়টা কী বললো ভালো করে বোঝার চেষ্টা করো। থিকনেস অফ এয়ার লেয়ার, অর্থাৎ যেখানে এয়ার লেয়ার আছে তার থিকনেস বিটুইন টু কোটিং অফ স্পেরিক্যাল ক্যাপাসিটার। স্পেরিক্যাল ক্যাপাসিটার কেমন? দিস ইজ দ্য স্পেরিক্যাল ক্যাপাসিটার। তার মানে এইটা তো পুরো স্ফিয়ার, তাহলে ইয়ার লেয়ারটা কোনটা? এইটা ইয়ার কোচ বলছে, এইটা ইয়ার। এইটা কত? এটা কত বলছে? 2 সেমি। তার মানে আমি এখান থেকে যদি আমি এটাকে এ বলি আর এখান থেকে যদি বি বলি, যেমন দেখো আমি এটাকে এ বলছি আর এটাকে বি বলছি, তাহলে এইটুকুনি হচ্ছে ইয়ার। তাহলে এই ইয়ারটা কত না বি মাইনাস এ, এই যে বি মাইনাস ইকাল 2 সেমি অ্যাকর্ডিং টু কোশ্চেন, বি মাইনাস এ 2 সেমি। পরের কোশ্চেন কী বলছে? দ্য ক্যাপাসিটার হ্যাজ দ্য সেম ক্যাপাসিট্যান্স, তাহলে ক্যাপাসিটার এই যে ক্যাপাসিটার হ্যাজ সেম ক্যাপাসিটার অ্যাজ দ্য স্পিয়ার অফ 1.2 মিটার, অর্থাৎ যে স্পিয়ারের ডায়ামিটার 1.2 মিটার তার সঙ্গে এই ক্যাপাসিটারের ধারকত্ব সমান। অর্থাৎ আমি যদি বলি এইটা আর ইকাল টু কত? 1.2 মিটার। অর্থাৎ এই স্পিয়ারের যা ক্যাপাসিট্যান্স আর আগের যে এই যে স্পিয়ারটার ক্যাপাসিট্যান্স সমান। তার মানে কি এর ক্যাপাসিট্যান্স কত? আমরা আগের ফর্মুলা জানি 4πε/AB/B - A। একটা সিঙ্গেল ক্যাপাসিটারের ধারকত্ব কত হয়, অর্থাৎ ক্যাপাসিট্যান্স কত হয়? 4πε0r, দুটো সমান বলছে। সেখান থেকে আমরা AB মানে B - A ইকাল টু 60 সেমি পেলাম। কারণ এটা হচ্ছে 1.2 মিটার, 1.2 মিটারকে 2 দিয়ে ভাগ করলে দিস ইজ রেডিয়াস, আরটা হচ্ছে রেডিয়াস। রেডিয়াসকে আমরা কেটে 1.2/2, তাহলে 0.6 মিটার রেডিয়াসটা। তার মানে B - A 2 সেমি আর হচ্ছে AB, এটা জানি আমি A + B হোল স্কোয়ার করলাম, এখানে B - A হোল স্কোয়ার প্লাস 4AB। B - A আমি পেয়েছি 4 হয়ে গেল, 4। ABর ভ্যালু আমার জানা 120 সেমি, 20 বসালাম, A + B ভ্যালু পেয়ে গেলাম। A + B ভ্যালু জানি, B - A ভ্যালু জানি, এখানে বসিয়ে দাও। B - A 2, B + A 22, আমি এখানটায় B পেয়ে গেলাম 12 সেমি। B যদি 12 সেমি হয় তাহলে এ 10 সেমি হবে, কারণ এদের মধ্যে ব্যবধান হচ্ছে 2 সেমি। ওকে, 3 নম্বর প্রবলেম। 4 নম্বর প্রবলেম খুব ইম্পর্টেন্ট। কি বলছে 4 নম্বর প্রবলেমটা? ভালো করে দেখো। 2 ক্যাপাসিটার অফ ক্যাপাসিট্যান্স C1 C2, অর্থাৎ দুটো ক্যাপাসিটার যাদের ক্যাপাসিটার হচ্ছে C1 আর C2, এইটাকে আমি C1 আর এটাকে বলছি C2, আর কানেক্টেড ইন প্যারালাল, অর্থাৎ দুজনে প্যারালালে কানেক্ট করে দিলাম। ইফ এ চার্জ কিউ ইজ গিভেন টু অ্যাসেম্বলি, অর্থাৎ এই সিস্টেমের উপর আমি কিউ চার্জ শেয়ার করে দিলাম। চার্জ গেট শেয়ার, চার্জটা শেয়ার করে নেবে, কারণ প্যারালাল দুটো ক্যাপাসিটি যদি প্যারালালে থাকে প্রত্যেকের চার্জ আলাদা হয়, তখন টোটাল চার্জটাকে ওরা শেয়ার করে নেয়, তাই শেয়ার করে নিল। দ্য রেশিও অফ দ্য চার্জ অন দ্য ক্যাপাসিটার C1 টু চার্জ দ্য ক্যাপাসিটার C2, অর্থাৎ C1-এ যে চার্জ চলে যাবে আর C2-তে যে চার্জ যাবে, দুজনের রেশিও বার করতে হবে। এখন যেহেতু দুটো ক্যাপাসিটার প্যারালালে যুক্ত, তাহলে এদের পোটেনশিয়াল কত? সেম, কনস্ট্যান্ট হবে। আমি কিউ ইকাল টু কী জানি? CV, ভি তো কনস্ট্যান্ট, এর এক পাশে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, কারণ দুজন প্যারালালে যুক্ত, তাহলে ভি একই হয়ে গেল। তাহলে Q1, কিউ জায়গায় আমি দুটোকে যদি অনুপাত করি, এখানে চার্জ যদি মনে করি Q1, এখানে চার্জ যদি Q2 বলি, Q1/Q2 ইকাল টু C1/C2। তার মানে এখানে চার্জ কত হবে? C1, আর এখানে চার্জ কত হবে? C2, এদের অনুপাত হচ্ছে C1 C2, অর্থাৎ C1 C2 অ্যান্সার ইজ রাইট। ব্যাপারটা বোঝা গেছে যে এখানে চার্জ ধরলাম Q1, এখানে চার্জ Q2, দুটো চার্জের রেশিও হচ্ছে C1/C2। এদের ধারকত্বে যেমন হবে সেই অনুপাতে এরা চার্জ শেয়ার করে। মনে করে ধারকত্ব 1 মাইক্রোফ্যারাড, এর হচ্ছে C2 হচ্ছে 2 মাইক্রোফ্যারাড, তাহলে এদের চার্জ রেশিও 1:2। এটা যদি 3 হয় আর এটা যদি 4 হয়, তাহলে চার্জ রেশিও 3:4। এইভাবে চার্জটা নিজেদের মধ্যে শেয়ার করে নেবে। 5 নম্বর প্রবলেম। 2 আইডেন্টিক্যাল প্লেটস আর গিভেন পজিটিভ চার্জ Q1 অ্যান্ড Q2, দুটো আইডেন্টিক্যাল প্লেট দিয়েছি। দিস ইজ দ্য আইডেন্টিক্যাল প্লেট। এখানে Q1 চার্জ, এই একটা আইডেন্টিক্যাল প্লেট, এও পজিটিভ চার্জ, দিস ইজ Q2 চার্জ। Q2 থেকে Q1 কম, Q2টা কম, দুটোকে কাছাকাছি নিয়ে আসা হচ্ছে। দে আর নাও বট ক্লোজ টুগেদার, দুজনকে কাছাকাছি নিয়ে আসা হলো, টু ফর্ম তৈরি হলো এ প্যারালাল প্লেট, একটা সমান্তরাল প্লেট তৈরি হলো ক্যাপাসিটার
উইথ ক্যাপাসিটার সি ধারকত্বের একটা ক্যাপাসিটার তৈরি হলো দুটো পজিটিভ প্লেটকে কাছাকাছি নিয়ে আসার পরে। দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন দেম, তাদের মধ্যে বিভব প্রভেদ কত হবে। খুব ইন্টারেস্টিং কোশ্চেন, খুব ইন্টারেস্টিং বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই একটা পজিটিভ চার্জ, তাকে আমরা বলছি Q1, আর এই একটা পজিটিভ চার্জ যাকে বলছি Q2। যখনই দুজনকে আমরা খুব ক্লোজ নিয়ে আসবো, এই পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান এদিকে হবে, দিস ইজ E1। এই পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান E2 এদিকে হবে। তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড কত, ভিতরে ইলেকট্রিক ফিল্ড E1 মাইনাস E2, যেহেতু E1 বড় কারণ চার্জ বড়, E1 মাইনাস E2। তাহলে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড আমরা পাচ্ছি E1 মাইনাস E2। দেখো E1 E2, E1টা কত, σ1/2ε0, এটা আমরা জানি। একটা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয় σ1/2ε0, আরেকটা পজিটিভ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড হয় σ2/2ε। আমরা ইলেকট্রিক ফিল্ডে শিখেছিলাম একটা পজিটিভ প্লেটের জন্য ইলেকট্রিক ফিল্ড। তাহলে এর মধ্যে ইলেকট্রিক ফিল্ড কত, E1 মাইনাস E2 এই করে দিলাম। তাহলে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। সিগমা মানে কি, হোয়াট ইজ দ্য সিগমা? সিগমা মানে তো সারফেস চার্জ ডেনসিটি। সিগমা মানে হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। এক মিনিট, সিগমা মানে কি, সিগমা হচ্ছে সারফেস চার্জ ডেনসিটি। তাহলে সিগমা ইকাল টু Q/A, সিগমা ইকাল টু Q/A। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম সিগমার জায়গায় সিগমা ইকাল টু Q/A। তাহলে সিগমা ইকাল টু Q/A, তাহলে সিগমার জায়গায় বসিয়ে দিলাম, দিস ইজ সিগমার জায়গায় Q1/A, এখানে যেহেতু এখানে চার্জ Q1 আর এর এরিয়া সিগমা/A। আবার সিগমা 2 জায়গায় কী বসাবো, সিগমা Q2 যেতে হবে Q2/A, কারণ কি সিগমা 2 জায়গায় Q2/A, উভয়ের এরিয়া সমান। তাহলে আমি ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। এবং দুটো প্লেটের মধ্যে ব্যবধান ধরে নিলাম D, দুটো প্লেটের মধ্যে ব্যবধান যদি D ধরে নিই, তা পোটেনশিয়াল বিটুইন দ্য প্লেট V ইকাল টু ED, আমি D বসিয়ে দিলাম। এবার আমি কমন নিলাম D/2ε0A Q1/Q2। তাহলে Q1/Q2 2A ε0 ডিটাকে আমি নিচে চলে এলাম। তাহলে A ε0/D, এটা কি, কিসের একক, C ইকাল টু কি, আমরা কি জানি, A ε0/D। যে কোনো একটা প্লেটের যদি একটা প্লেট তৈরি হয়, তার ক্যাপাসিটি যদি C হয়, C ইকাল টু A ε0/D, যদি এটা ইয়ার হয়। তাহলে ক্যাপাসিট্যান্স তোমার বলে দেওয়া হয়েছে প্রবলেম, ক্যাপাসিট্যান্সটা কত, C। তাহলে সির জায়গায় আমরা কী লিখতে পারি, সির জায়গায় A ε0D এখানে বসিয়ে দাও, A ε0/D বসিয়ে দিলাম। তাহলে Q1/Q2/2C। তাহলে কোনটা কারেক্ট হলো, Q1/Q2 + 2C, এটা প্লাস আছে, Q1 + Q2/C, Q1 - Q2/C, আর Q1 - Q2/2C। তাহলে Q1 2C, অর্থাৎ D ইজ রাইট। ওকে, তাহলে বিষয়টা বোঝা গেল। আজকের এই পর্যন্ত।